বাংলাদেশের একটি গবেষণা সংস্থা বলেছেন জাল ভোট পড়ার একটা পার্সেন্টেজ তারা উল্লেখ করেছে। এটা আমরা এই সময় কামনা করি নাই। বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে বিচারাঙ্গনে এমন বিপর্যয় আর পৃথিবীর কোথাও কোনো দেশে হয়েছে বলে আমাদের জানা নেই। ১৯৯৬ সাল পর্যন্ত বাংলাদেশের বিচার বিভাগের একটি সম্মান, একটি মর্যাদা ছিল, একটি স্ট্যান্ডার্ড ছিল, এবং এখানে কারো মুখের দিকে তাকিয়ে বিচার করা হতো না। সরকারের বিরুদ্ধে ঐতিহাসিক অনেক রায় আমরা দেখতে পাই, যেটা আমাদের ডিএলআরে লিপিবদ্ধ রয়েছে। আজকে একথা বলতে আমরা বাধ্য হচ্ছি যে মাঝখানে যে সময়টা গিয়েছে, আমাদের একজন প্রাক্তন প্রধান বিচারপতি তিনি তার লেখা বইয়ে উল্লেখ করেছেন একটি বিশেষ জায়গা থেকে রায়ের নির্দেশ আসতো এবং সেই রায় লিপিবদ্ধ করতো অন্যেরা, আর এজলাসে বলে সেগুলি পাঠ করে শোনানো হতো। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি ব্যাড অভিজ্ঞতা আমাদের আছে। যখন বাইরে থেকে চার্জ ফ্রেম করে পাঠানো হতো এবং এই চার্জ যখন পড়া হচ্ছে, সেখানে যিনি এই বিচারক প্রিন্ট দেওয়ার সময় রাত্রেবেলায় কাজ করতেছিলেন, একটা মাসি সেখানে পড়েছিল। ফলে মাসি যে অংশে পড়েছিল সেই শব্দটা বোঝা যাচ্ছিল না। তিনি অনেক কষ্টে এই চার্জ আদালতে পাঠ করতে পারেন নাই। স্কাইপ কেলেঙ্কারির মাধ্যমে গোটা বিশ্বের মানুষ এটা জেনেছে। এইভাবে গোটা বিচার বিভাগকে একটি প্রশ্নবিদ্ধ, একটি ভঙ্গুর বিচার ব্যবস্থায় পরিণত করে হয়েছিল। সেখান থেকে আজকে আমরা বের হয়ে আসার একটি স্বপ্ন নিয়ে সামনে অগ্রসর হচ্ছি। নির্বাচন হয়েছে, যদিও এই নির্বাচন নিয়ে বিশ্বের মিডিয়া এবং আন্তর্জাতিক সংস্থা অনেক প্রশ্ন তুলেছে, আমরা দেখেছি। এবং এ কথা বাংলাদেশের একটি গবেষণা সংস্থা বলেছেন জাল ভোট পড়ার একটা পার্সেন্টেজ তারা উল্লেখ করেছে। এটা আমরা এই সময় কামনা করি নাই। আমরা চেয়েছিলাম জনগণ তার ভোট দিবে, কেন্দ্রে যাবে, যিনি যে ভোটটা পাবেন সেটাই ঘোষণা করা হবে, তিনি কোন দলের সেটা বিবেচনা করা হবে না। কিন্তু আজকে অনেকগুলো প্রশ্ন বিগত নির্বাচনে রয়ে গেছে। সব কিছুর সমস্যার সমাধান, সব কিছুকে মেনে নিয়েই যারা বিজয়ী হয়েছেন এবং যারা বিজয়ী হতে পারেন নাই, তারা একটি নতুন স্বপ্ন নিয়ে, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে তারা নির্বাচনের ফলাফল মেনে নিয়ে সরকার গঠন এবং বিরোধী দলে বসার সিদ্ধান্ত নিয়েছে।